ঘরে বসেই তৈরি করে নিন হোটেলের স্টাইলে চিকেন চিলি। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আর ঘরে বসেই যদি আপনি এই মজাদার খাবারটি তৈরি করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই না। তার জন্য কি করেছি, আমি প্রথমে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এটা কেটে আমি পানি ঝরা দিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়ি। একে একে সমস্ত উপকরণগুলি নিয়ে নিব। আর ধনিয়া গুঁড়া, সব উপকরণ এবং মশলা যদি ঠিকমতো হয় তবেই কিন্তু রান্নাটি পারফেক্ট হয়ে ওঠে। দিয়ে দিলাম সামান্য রেড চিলি গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। এখানে আমি গোলমরিচের গুঁড়া ব্যবহার করব, তাই একটু কমই ব্যবহার করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো লবণ। এবার সমস্ত উপকরণগুলি আমি একসাথে মেখে নিব। আর এটা যত বেশি মাখবো চিকেনের সাথে মশলাগুলি ঠিক ভালোভাবে মিশে যাবে। মাখতে মাখতে সমস্ত উপকরণ আমার সমস্ত চিকেনের সাথে মিশে গেছে। এবার আমি যেটা ব্যবহার করব সেটা হয়েছে, এখানে কিছুটা আপনি চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন, আবার ময়দা বা আটাও দিতে পারেন। আমি এখানে ময়দাটাই ইউজ করলাম। এখানে অনেকটা ময়দাই দিতে হবে, কারণ সবগুলো চিকেন যাতে কুট করা যায়। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনের গায়ে একটু পানি আছে, সেটা দিয়েই মেখে নিব। আবার কেউ চাইলে ডিমও দিতে পারেন, আমি কিন্তু ডিম ছাড়াই মেখে নিয়েছি। এবার একটু রেস্টে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমি তেল গরম করে ফ্রাই প্যানে এভাবে ভেজে নিব। খুব ডোবা তেল না, আবার খুবই যে অল্পতে তাও না। মিডিয়াম তেল দিই এবং মিডিয়াম আঁচে ভাজবো। বেশি জোরে দিলে চিকেনটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভালোভাবে হবে না। সবগুলি চিকেন আমি এইভাবেই ভেজে নিয়েছি। আর আলহামদুলিল্লাহ ভিতরটাও খুব সিদ্ধ হয়েছে, সফট হয়েছে। মোট কথা আমার রান্না 90% হয়ে গেছে, কারণ চিকেন সিদ্ধ হওয়ার মধ্যেই রান্না হয়ে যায়। এবার আমি যেটা করেছি, তেল গরম করে তার সাথে আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। আর যেটা লাগবে সেটা হলো একটু জয়ফল, জয়িত্রী আর একটা স্টার কাবাব নিয়েছি। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করব না। তারপর যখন আমার এই ফোড়নেরটা একটু আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কতটা পেঁয়াজ। এই পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিলেই ভালো। আমারটা যেহেতু আমার ঘরে কাটা ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু গাজর। এটা কালারটা আসার জন্য, সুন্দর একটা কালার আসবে এই জন্য। আপনি চাইলে ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, রেড, গ্রিন। কিন্তু আমার হাতের কাছে যেহেতু ঘরে বসেই ঘরের যা উপকরণ আছে তাই দিয়ে করে নিচ্ছি, তাই আমি আর এক্সট্রা কিনে আনলাম না। দিয়ে দিলাম পেঁয়াজের কলি, আর সাথে দিয়ে দিলাম একটু গোলমরিচ। আর এখানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সস, কারণ পুরো রান্নাটাই সস দিয়ে করতে হবে। আপনি চাইলে বিভিন্ন পদের সস দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ঘরে বসেই করা, বারবার বলছি ঘরে বসেই করা, তাই আমি আমার টমেটো সস দিয়েই করে নিলাম। তারপর আমার চিকেনটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ার গুলে, কারণ এর ঘনত্বটা দরকার। এবার আমি নেড়ে চেড়ে দিব। নাড়তে নাড়তে যখন পানি শুকিয়ে যাবে তখন বোঝা যাবে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। বাস, হয়ে গেল আমার মজাদার চিকেন চিলি রেসিপিটি। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে আপনার ভালো লাগবে। আর কেমন লাগছে তা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই খাবারগুলি যেহেতু বাচ্চাদের খুব জনপ্রিয় একটি খাবার, তাই রান্না করতেও যেমন ভালো লাগে আর খুব সহজেই হয়ে যায়। ধন্যবাদ।